তাড়াতাড়ি উঠো উঠো, পরীক্ষা আছে, উঠো। আসো আসো বাবা। না বাবা না, ওরম করে না, ওরম করে না। দেখতেই পাচ্ছ আমার জুই সোনাটা ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না। সকালবেলা উঠে ওর এই একটা আলসেমি, ওর এত সহজে ঘুমটা কাটতেই চায় না, জানি না কেন। তবে এখন এরকমটা হয়েছে, যখন আরো ছোট ছিল তখন কিন্তু একটু ডাকতেই উঠে একটা মুচকি হাসি দিত। দিন দিন একটু বেশি অলস হয়ে যাচ্ছে। সকালবেলা উঠেই বড় আমাকে দোকানে দিয়ে পাঠালো কিছু খরচ নিয়ে আসতে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আমি যাচ্ছি এখন দোকানে, আসলে দোকানে যাচ্ছি পাউডার দুধ নিতে, তারপর জুইয়ের জন্য ডিম নিতে, আর চা পাতা কী কী নেই এগুলো সকালে যা যা প্রয়োজনীয় আর কি। ডালিয়া খাবে, জুই আজকে পরীক্ষা আছে, তো ডিম সেদ্ধ আর হচ্ছে ডালিয়াটা বানিয়ে খাওয়াই দিই আপাতত সকালবেলা। ডিম দাও তো, 4টে ডিম দাও। লুকায় আবার কই যাও সকাল সকাল বাজারে? ও যাও। তুমি কেন আসলো না? কার জন্য? জুইয়ের জন্য? মুই নিয়ে যাওয়ার আসলাম দুধ পাউডার। আমাদের তো ক্যামেরার সামনে আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু অনেকেই লজ্জা পায়। দুধ পাউডারের প্যাকেট আর জানি কি কল ভুলে গেলাম, চা পাতা আর কি তো এই যে নিয়ে নিলাম সব খরচ। এখানে আছে ডিম, চা পাতা, তারপরে বাসন মাজার সাবান, বাসন মাজার স্টিলের জুড়া, আর কি আছে চানা আছে, দুধ পাউডারের প্যাকেট, আর হ্যাঁ লাইটার একটা নিয়েছি, আর ওই যে কুলের যে আচারগুলো হয় না, ওই দেখো ওখানে ঝোলানো আছে একদম সুন্দর পাকা কুল। তো ওখানে মশলা মাখাও আছে, তো দেখে আর মানে মন চাচ্ছে যে নেই, তো নিয়ে নিলাম। এখন খাবো না, সকালবেলার দিকে। কয়টা খাবেন? 200 টাকা। তো ভাবলাম যে সকালবেলা উঠে প্রত্যেক দিন কিন্তু জুইয়ের পাপাই দোকানে আসে। আজ আমাকে বলল তুমি যাও গিয়ে নিয়ে আসো। যাই হোক, খরচ নিয়ে এসে আগে কিন্তু প্রায়ই আমি সকালবেলা হোক বা বিকেলবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক আমি যেতাম দোকানে, কিন্তু এখন কাজটা একটু বেশি হয়ে গিয়েছে। আর বিশেষ করে এডিটটা টাইম মতো করে ভিডিওটা আগে দেওয়ার চেষ্টা করি, সকালবেলা উঠেই এডিট করতে বসি, তো এই জন্য আর খরচের প্রয়োজন পড়লেও সকালবেলাটা যাওয়াই হয় না। আর সারাটা দিনে তো এত কাজ থাকে, সন্ধ্যাবেলার দিকটা একটু ফ্রেশ হলে তখন হাঁটাচলা করতে মন চায়, কোনো কিছু খরচের প্রয়োজন হলে, তাই সব কিছুই জুইয়ের পাপাই নিয়ে আসে। তো যাই হোক, বাঁশের মুড়াগুলো দেখতেই পেলে কতগুলো একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, ওগুলো শুকাইতে হবে রোদে। গ্রামের বাড়িতে যদি একটু গাছ আর বাঁশবাগান থাকে তাহলে লাকড়ির বেশি একটা মানে অভাব হয় না, কিন্তু তারপরেও বর্ষাকালে কিন্তু লাকড়ির খুবই প্রয়োজন হয় আর অভাবও পড়ে, কারণ তখন তো ওই গাছপালার লাকড়ি ভিজা হয়ে থাকে, তখন জাল দেওয়াও খুব সমস্যা, রোদ থাকে না। বিশেষ করে যার আবার বাগান থাকে তো তার তো আরও বেশি ভালো। তারপরে বিছানাটা গুছিয়ে একটু ঝাড়াঝাড়ি করে নিলাম, এখন যাবো স্নান করতে। এই যে 9:30, আমি ওইদিকে স্নান করে আসলাম, 9:30 পার হয়ে গিয়েছে, টাইম নেই। আমি এদিকে এখন চা বানাবো, জুইকে ডালিয়াটা খাওয়াই দিচ্ছি, ডালিয়া তার সাথে ডিম সেদ্ধ। আমিও চা খাবো বল। আজকে ডালিয়াতে কি কি দিছো? ডালিয়াতে টমেটো, সিম, আজকে বেগুন টুকুন আর অনেক কিছু দেইনি, আর কুসুম ডিম আর ডিম। ডিম খেতে বাচ্চাটা পছন্দ করে, এমনিতে ভাজা করে দিলেও পছন্দ করে, আবার সেদ্ধ করে যদি এভাবে দেওয়া হয় তাও ও খেতে পছন্দ করে। কিন্তু ওই যে এতদিন কাশি ছিল বলে দেওয়া হয়নি, এখন যেহেতু কাশিটাও কমে গিয়েছে তাই চেষ্টা করি প্রত্যেক দিন ওকে একটা করে ডিম সেদ্ধ দেওয়ার। স্নান করে আর নাইটি না পরে একবারেই আমি কুর্তি পরে নিলাম, কারণ যাব স্কুলে, আর যেহেতু হাতে বেশি একটা সময় নেই, তাড়াহুড়োতে আছি, তো আবার চেঞ্জ করা করি, এই জন্য একবারেই ড্রেস পরে এদিকে চাটা বানিয়ে নিলাম। তো দুজনের জন্য 2 কাপ চা আপাতত খেয়ে যাই, পরে দেখা যাবে। ওকে আবার বললাম ও যে সকালবেলা কি সেদ্ধ ভাত বানাবো নাকি, ও বললো যে থাক বানাতে হবে না, জুই তো ডালিয়া খেলোই, পরে এসে তুমি বানিও। আর সকালবেলা কখন ভাত রান্না হবে আমার ওই আশায় থেকে খালি পেটে থাকার থেকে আমার মনে হয় 1 কাপ করে চা আর একটা বিস্কিট খেলেও পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। আজকে আছে জুইয়ের অঙ্ক পরীক্ষা, মৌখিক পরীক্ষা, আমিও যাচ্ছি। আমি যাওয়ার কারণ হচ্ছে
কালকে একটা বই পড়ে ছুটি দিয়েছে, আজকে দুটো বই। না আজকেও একটা পরীক্ষা না? তাহলে অঙ্ক আর মৌখিক কেন? মৌখিক পরীক্ষা তাহলে মানে দুইটা পরীক্ষা, তাহলে তো দুইটা শোনো, দিতে নিয়ে এসে। মৌখিক পরীক্ষা মানে মুখে মুখে ধরে। তোমাকে কালকে মুখে মুখে ধরছে না? লেখায় নাই তো? লেখা ছিল? পরীক্ষার সময় তো লেখাই না, আমি জানি। লেখায়, লিখিত পরীক্ষার সময় লেখায়। আর যেটা যেটা ধরবে দিদিভাই সুন্দর করে উত্তর দিবা। হ্যাঁ, ভুল বলবা না, ঠিকঠাক বলবা। পরীক্ষার সময় খালি পড়াই, হুম। লিখিত পরীক্ষার সময় খালি লেখাই। আজ আমি একটা হাঁড়ি নেব বড় দেখে, কারণ মিস্ত্রি আসবে তো, তো কাজ হলে তখন রান্না বান্না করতে একটু কেন অসুবিধা হয়। মিস্ত্রি কি করবে? কাজ করবে। তো দেখতেই পেলে প্রশ্নের শেষ নেই, মৌখিক পরীক্ষা বুঝে না, লিখিত পরীক্ষা বুঝে না, বাচ্চা মানুষ তো। তো এদিকে চলে আসলাম আমরা পরীক্ষা দেওয়ার পর, বাড়ি যাওয়ার পথে একটু বাজারে ঢুকলাম হাঁড়ি দেখার জন্য। কি বলবো, এসে আর ড্রেসটাও চেঞ্জ করা হয়নি, অমনি বসে পড়েছি এডিট করতে। এই যে সবে এডিট করে ভিডিওটা আপলোড দেওয়া হলো। এদিকে জুয়ের পাপা আজকে করেছে রান্না, ওর শরীরটা ভালো না কিন্তু তাও করেছে। কি করবো, একদিকে করলে আরেকদিকে না হলে এই টাইমেও ভিডিওটা দিতে পারতাম না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল। তো বলছে আমি আজকে রান্না করি, তুমি এদিকে এডিট করো। তো ডিম সিদ্ধ করেছে আর ডাল, তারপরে হচ্ছে ভাজা, তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। ও জুইকেও খাওয়াই দিয়েছে, খাওয়াই ঠাওয়াই ওর শুয়ে আছে এখন, কারণ ওর শরীরটা ভালো লাগছে না, গলা খারাপ, কাশি, তো কাশির ঔষধও নিয়ে আসলো। আর এদিকে আমি এখন এই যে রান্নাঘর গোছাইনি, তারপরে বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে, অনেক কাজ আছে, তো এগুলো এখন এক এক করে করব। আর আমার মেয়ে দেখো শাড়ি পরা নিয়ে ব্যস্ত, পরীক্ষা দিয়ে এসেই এই যে টুকি বুড়ি শাড়ি পরা নিয়ে ব্যস্ত। এই জন্যই এখন আর আমি জুইকে নিয়ে স্কুলে যাই না, জুইয়ের পাপাই যায় পরীক্ষা হলেও। আর কি বলতো, স্কুলে গেলে না তখন মনে হয় যে যেহেতু এসেই গেলাম তো পরীক্ষাটা শেষ হোক, তারপরে ওকে নিয়েই না হয় একবারে বাড়িতে যাব। আর স্কুলে গিয়ে অপেক্ষা করে বসে থাকা মানে এদিকের কাজকর্মগুলো পিছিয়ে যায়, তখন আর ভিডিও বেশি একটা শ্যুট করা হয় না। তো এই জন্য আজকের ভিডিওটাও অনেকটা ছোট হয়ে গেল। তো যাই হোক, চেষ্টা করবো নেক্সট দিন থেকে ভিডিওটাকে একটু বড় করার। আমার ড্রেস চেঞ্জ করতে যে এত অলসতা লাগে ঠান্ডার দিনে, দেখো এসেই তখন থেকে ভাবছি যে ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরে তারপরে কাজগুলো করি। আবার এইদিকে ভাবছি যে না, কাজগুলোই আগে কমপ্লিট করি, তারপরে একবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। তো বাসনগুলো সব গুটিয়ে নিলাম, এখন মাজতে যাব। আর তার আগে এই যে ঘর বারান্দা এগুলো আরেকবার করে ভালো করে ঝাড়ু দিয়ে নিই। এই মাদুরটা ধুয়ে দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে যদি ধুয়ে দেই তাহলে ভালো করে শুকাবেও না। আর রাত্রিবেলা তো আমাদের প্রয়োজন আছেই। আর এখন যেহেতু এই মাদুরটাতেই বসে সবসময় খাওয়া দাওয়া করি আমরা, তো এই জন্য আজ আর ধুয়ে দিলাম না, এমনিতে মুছে দেবো। আপাতত এখানে রাখলাম, আগে ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে মুছবো। এদিকে ঘর দোরগুলো প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে, একটু মোছামুছি করতে হয়, দেখি কালকে। আবার কালকে মিষ্টিও আসার কথা আছে। তোমরা অনেক দিন ধরেই শুনতেছো যে মিষ্টি আসবে, কিন্তু আসতেছে না। খবর দেওয়া হয়েছে, হয়তো অন্য কাজে ব্যস্ত, কারণ আমাদের কাজ অনেক দিন পর্যন্ত বন্ধ ছিল, তো এতদিন তো মানুষ বসে থাকবে না, অন্য কাজে লেগে পড়েছে। তো এর জন্য ডেট শুধু পিছিয়ে যাচ্ছে। তারপরে আবার পাথরগুলো একটু সরিয়ে রাখতে হয়। হ্যাঁ, এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে এখন তো পাথরগুলো একটু সরিয়ে রাখতে পারো। আর পাথরগুলো যে সরিয়ে রাখবো কোথায় এই কয়দিন ধরে সেটাই ভেবে পাচ্ছিলাম না, কিন্তু এখন তো জায়গা হয়েছে। এই যে গেটের ভিতরটায় সাইডে সাইডে করে রাখা যাবে। কিন্তু ওই যে জুয়ের পাপারও শরীরটা বেশি একটা ভালো নেই, ওর কাশি হচ্ছে কয়েকদিন ধরেই একটানা, ওষুধ নিয়ে এসে খেলো তারপরেও কমছে না। তো উনি এই যে বাঁশের মুড়াগুলো তুলে তারপরে চলে গেল বাড়িতে। জুই বাইরে থেকে আসতেছিল, আসার সময় দেখলো আমি ঝাড়ু দিচ্ছি, ওখানে একটা দুধ পাউডারের প্যাকেট পড়েছিল। সেই প্যাকেট দেখে এই যে বায়না শুরু, এই যে খুঁটিটা ধরে ওরকম করে দাঁড়িয়ে আছে আর কান্নাকাটি করছে। বললাম শোনো, আমার কাছে এই মুহূর্তে বায়না করো না, আমি এনে দিতে পারবো না, পরে তোমার পাপার শরীরটা একটু সুস্থ হলে উঠে এনে দিবে, ও শুয়ে আছে। বেশি কাশি হলে বুক ঠুক ব্যথা হয়ে যায়, তারপরে আবার ওর কাশি থেকে যদি বাচ্চার কাশি না ধরে, এটাই একটা চিন্তা। ডাক্তার বলে দিয়েছিল যাতে পরিবারের মানে মা বাবার কাশি যদি থাকে সামনাসামনি কাশলে কিন্তু সেই কাশিটা থেকে আবার কাশি শুরু হয়ে যায় বাচ্চাদেরও। আর হ্যাঁ, জুয়ের কানের ডাক্তারটা দেখালাম, 7 দিন পরে যেতে বলেছে। জানি না 7 দিন মনে হয় এখনও হয়নি, তবে আর 2-1 মধ্যে হয়ে যাবে। আর কানের মধ্যে নাকি প্রচণ্ড ময়লা আছে, সেইগুলো বার করে দিবে। আর ওই যে ফোড়া হয়েছিল, তো তখন ঔষধ দিল, ড্রপ দিল, তো এইগুলো দেওয়ার পর ওই জন্য বলেছে যে 7 দিন পরে আসতে, নাহলে তখনই সেদিনই কানটা ওয়াশ করে দিত, ময়লাগুলো বের করে দিত। তো এই যে এখন বসে বসে বাসনগুলো মাজতেছি, মাজা ধোয়া করে তারপরে জল ঠল নিয়ে গিয়ে রাখি রাতের জন্য। যখন অনেকটা দেরি হয়ে যায় কাজকর্মগুলো করতে, পিছিয়ে যায় সময়টা, এই সময় কিন্তু সবার কাজকর্ম প্রায় শেষ, সবাই এই বিকেলবেলাটা একটু রেস্ট করে হাঁটাচলা করে, কিন্তু তখন মনে হয় যে ইস কত কাজ পড়ে আছে, কখন এগুলো কমপ্লিট করব, একটা টেনশন ধরে যায়।
যাক, তারপরে তো আজকে ওই যে আসার সময় হাঁড়িটা নিলাম, ওটা তো ওই ভিডিও ক্লিপটা আমি গতকালকেই শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। ধীরে ধীরে সংসারের সব জিনিস নেওয়া হয়ে যায়। একটা বড় কড়াই নেওয়া হয়ে গেল আমার, এই যে এই কড়াইটা, আবার একটা বড় হাঁড়িও নেওয়া হয়ে গেল। আর আমার বাকি আছে একটা বড় দেখি খুন্তি নেব, কারণ উনুনে রান্না করলে না ওই খুন্তিটা হাতে আঁচ লেগে যায় ধরলে পরে, জালটা যখন বেশি পরিমাণে দেওয়া হয়, তো এই জন্য একটু বড় খুন্তি নিয়ে নিতে হবে। এখন কিন্তু আমাদের কলের পাড়টা অনেক সুন্দর হয়েছে, একদম মানে কি বলবো, টিমটা একদম গোছানো পরিপাটি লাগে। দুই সাইডে দুইটা বাথরুম একসাথে, তারপরে এই যে কলের পাড়টাও এখন পাকা করা হয়ে গিয়েছে, আর টিনের বেড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। টিনের বেড়া দেওয়ার পর বেশ ভালো লাগে। আগে ছিল বাঁশের বাতা। তোমাদেরকে একদিন বলেছিলাম না যে তোমরা যখন অনেকেই কমেন্ট করে বলতে যে কলের পাড়টা বাজে লাগে দেখতে, ভালো না একদম, আমি বলেছিলাম না সব কিছুই হবে, শুধু সময়ের অপেক্ষা। দিন দিন দেখবে এই বাঁশের বেড়া, প্রথমে ছিল প্লাস্টিকের বেড়া, প্লাস্টিকের বেড়া থেকে হবে বাঁশের বেড়া, বাঁশের বেড়া থেকে হবে টিনের বেড়া। তো আমার কথা কিন্তু একদম মিলে গিয়েছে, সব কিছুই কিন্তু হয়েছে ধীরে ধীরে কলের পাড়ের, আর একটু সময় লেগেছে ঠিকই। তো আমার বাসন মাজা দেওয়া কমপ্লিট। এদিকে এক বালতি জল ঢেলে দিলাম, হাতটা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে এই যে বাসনগুলো নিয়ে যাচ্ছি। আর জুই আমার ওই সাদা কুর্তিটার প্যান্টটা যে আছে, ওই প্যান্টটা নিয়ে চুল বানাচ্ছে। এত চুলের শখ, এমনিতেই কিন্তু চুলগুলো মোটামুটি বড় হয়েছে, এতটা বড় হয়ে গিয়েছে, কিন্তু এখন যদি কেটে দেওয়া হয় বা ন্যাড়া করে দেওয়া হয় তাহলে তো ঠান্ডাটা আরও বেশি লাগবে। এই জন্য ঠান্ডার দিনটা শেষ হলে পরে গরমের দিন আসলে ওই চুলটা ন্যাড়া করে দেবো। এবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে কইটুকু হয়ে। ফাঁকা সময় পেলেই একটু হয়তো কমেন্টের উত্তর দেই, না হলে ইনস্টাগ্রামটা একটু দেখি। আবার এদিকে ফেসবুকে তো এত পরিমাণে কমেন্ট এসে থাকে ফটোগুলোতে পোস্ট করার সাথে সাথেই, কিন্তু কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার আর সময় হয় না, প্রচুর কমেন্ট আসে। আজকে মোটামুটি অনেক কয়েকদিন হলো ভিডিওটা দিতে পারছি না, একটু ব্যস্ততার কারণে ফেসবুকে, কিন্তু ফটো ঠিকই পোস্ট করি, তোমরা চাইলে গিয়ে দেখো, লাইক কমেন্ট করো। তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমি ফেসবুকের সেকেন্ড পেমেন্টটাও পেয়ে যাব। তো এই যে বাসনপত্রগুলো গুছিয়ে রেখে সন্ধ্যা দিয়ে নিলাম। এখন বাজে রাত 8টা। এই যে ও নিয়ে আসলো, কি নিয়ে আসলো জানি না, সেই সন্ধ্যাবেলায় নিয়ে আসতে বলেছি। আজকে মোমো খেতে ইচ্ছে করছিল, এই জন্য সন্ধ্যাতেই পাঠিয়ে দিয়েছি। এই যে সবে আসলো, এখন বাজে 8:30। ও বলছে আমার ফর্ম অ্যাপ্লাই করা ছিল, তো সেখানে এই জন্য ব্যস্ত হয়ে পড়েছি, এই জন্য আসতে দেরি হয়ে গেল। আমি বললাম কি ফর্ম অ্যাপ্লাই করে আমাকে একবার বলবা তো ফোন করে, যে একটু ব্যস্ত আছি, আসতে দেরি হয়ে যাবে। আর ও বলছে যে SSC-GDর ফর্ম অ্যাপ্লাই করা ছিল। তো আমি বারবার ওকে একটাই কথা বলছি আজকে, যে দেখো অ্যাপ্লাই তো করলা ফর্ম, এবারে এই দিকে ধ্যান দাও, সব কিছু বাদ দিয়ে মোবাইলটা একটু কম ঘাটাঘাটি করে নিজের পড়াশোনার দিকে ধ্যান দাও, একটু মন দিয়ে পড়ো, দরকার পড়ে টিউশনও পড়ো, সব কিছু বাদ দিয়ে নিজেকে টাইম দাও। কিছু কিছু সময় তোমাদের বলা কমেন্টের কথাগুলো অনেক কাজে লাগে। আমি সেটাই ওকে বোঝাচ্ছিলাম, বলছিলাম যে সবাই বলছে যে দাদাভাইকে বা ভাইকে বলো পড়াশোনার প্রতি ফোকাস দিতে, কারণ দুইবার চলে গেল, এইবার তোমাকে পরীক্ষাটা ভালো করেই দিতেই হবে। তাই সময় নষ্ট না করে সব কিছুকে অ্যাভয়েড করে শুধু পড়াশোনা করো। অবশ্যই বাড়ির কাজগুলো করো, বাড়িতে যা যা কাজ থাকে, কাজের ফাঁকে যখনই দেখবে তুমি ফিরে আছো তখনই তুমি পড়তে বসো। এবারে দেখি কি করে, বলার তো আমি বলি সব সময়, আর ও বলছে তাই করবে, কিন্তু এবারে দেখা যাক। তো এখানে হচ্ছে ও নিয়ে এসেছিল সিমগুলো 2 দিন হয়ে গেল, যে আজকে সবে সিমগুলো ভাজা করব, সিম আর আলু একসাথে ভাজা করব। আর আলু তো সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, রাতে এরকমই থাকবে সবজি, সেদ্ধ ভাত। আমার কথা তো জুই কিছুতেই শুনতে চায় না, পড়তে চায় না সন্ধ্যাবেলাটা, তো এই জন্য। আর কালকে যেহেতু একটাই পরীক্ষা আছে, ওর পাপাকে বললাম তুমি একটু বইটা শুধু পড়া ধরো ওকে, আমি এদিকে রান্নাটা করি। আর তাছাড়া ও বাইরে দাঁড়িয়েও থাকতে পারবে না, কারণ ওর শরীরটা খারাপ, ওই কাশি হচ্ছে, জানি না কেন এত কাশি হচ্ছে, এর আগে কিন্তু কখনোই ওর এতটা কাশি হয় না। আলুগুলো সেদ্ধ করার পর খোসাটা ছাড়াতে গেলে তখন গরম থাকে আলুটা, তো এই জন্য আগেই খোসাটা ছাড়িয়ে ভাতের মধ্যে সেদ্ধ দিলাম, ভাজা করব। আর ভাতের মধ্যে আবার আলু সেদ্ধ দিয়েছি, এই যে আলুটা সেদ্ধ হচ্ছে। যাই হোক, আবারও বলছি সরি, কারণ আজকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি। তোমরা অনেকেই বড় ভিডিও দেখতে পছন্দ করো, কিন্তু চেষ্টা করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।
তারপরে আমার মোবাইলে একটা ফোন এসেছিল, ফোন করতে একটু ব্যস্ত ছিলাম। তো তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।